নমস্কার বন্ধুরা, আজকে দেখে নিন সবচেয়ে বড় খবরগুলো। প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি। বাসন্তী থানার চুলাখালী এলাকায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে শওকতের ছেলেকে। গ্রাম ঘিরে ফেলা হয়েছে। শওকত নদী পেরিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর ছক কষছিলেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সেই ছক বানচাল করেন এলাকাবাসীরাই। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী এদিন তিনি লাল জামা পরেছিলেন। একটি বাইকে তিনি ছিলেন, অপর বাইকে তার সঙ্গীরা। বিকেল 3:30টার সময় বাসন্তীর দিকে এগিয়েছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। খেয়াঘাটে 4 জনকে দেখতে পান, তাদের মধ্যে একজন শওকত মোল্লা ছিলেন বলে তাদের দাবি। বাসন্তীর এই খেয়াঘাট পেরোলেই রয়েছে উত্তর 24 পরগনার দাঁতবেড়িয়া খেয়াঘাট। সেখান থেকে বাংলাদেশ বর্ডার একদম কাছে। রাতে সীমান্ত পেরিয়েই বাংলাদেশে শওকত পালানোর ছক কষছিলেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সেটা বানচাল করা হয়েছে। এনআইএ টিম কাজারিয়া সুন্দরবন মাদ্রাসা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। গ্রাম ঘুরে প্রত্যেকটা বাড়ি দেখা হচ্ছে, যাতে শওকত সীমান্ত পেরিয়ে না পালাতে পারে। গোটা গ্রাম ঘিরে ফেলা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, শওকত মোল্লা পালানোর জন্য চুলাখালী এলাকায় ঢুকেছিলেন। এনআইএর কাছে খবর রয়েছে, যারা শওকত মোল্লাকে পালাতে সাহায্য করছে তাদেরকেও খোঁজা হচ্ছে। ওদের সবাইকে এনআইএ মাটির গর্ত থেকে খুঁজে বার করবে। এক স্থানীয় বাসিন্দা বলেন, এনআইএর কাছে খবর ছিল শওকত এখান থেকে পালিয়ে গিয়ে নদীর ওপারে করাকাঠি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে রাতটুকু থেকে বাংলাদেশ পালাবে। আমরা ব্যারিকেড করি, দেখি 2টো বাইক, ওদের মাথার উপর হেলমেট ছিল, 2টো বড় কালো ব্যাগ নিয়ে ঢুকছে। আমাদের দেখেও বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। মাদ্রাসার কাছাকাছি এলাকাতেই রয়েছে। এরপরে যে বড় খবরে আসবো, সরকারি বা সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকরা কোনোভাবেই আর প্রাইভেট টিউশন বা গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। দীর্ঘদিনের এই পুরনো নিয়মকে নির্দেশ পাঠালো রাজ্য শিক্ষা দপ্তর। ট্রাই টু এডুকেশন অর্থাৎ RTE আইন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে যে সমস্ত শিক্ষকরা এখনও রমরমিয়ে গৃহশিক্ষকতা চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে এবার কঠোর আইনের পদক্ষেপ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিকাশ ভবন সূত্রে খবর, সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন থেকে এই মর্মে একটি নোটিশ পাঠানো হয়েছে রাজ্য সরকারকে। সেখানে অভিযোগ করা হয়েছে যে সরকারি স্কুলের একদল শিক্ষক আইন ও আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে প্রাইভেট টিউশন করে চলছেন। মানবাধিকার কমিশন পাঠানো এই নোটিশে যে অভিযোগগুলো আনা হয়েছে তা অন্তত গুরুত্বপূর্ণ। এর ফলে একদিকে যেমন সাধারণ এবং পেশাগত শিক্ষকদের রুটির টান পড়ছে, অন্যদিকে শিক্ষার আইনের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। মানবাধিকার কমিশনের হস্তক্ষেপে রাজ্য সরকার এই বিষয়ে যে বাড়তি সক্রিয়তা দেখাবে, তাতে গৃহশিক্ষকতা করা সরকারি শিক্ষকদের ওপর এবার বড়সড় কোপ পড়তে চলছে। লোকসভার দলনেতার পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাঁটানোর জন্য কোমর কষে ঝাঁপালেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। আর এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন এক মহিলা সাংসদ। সূত্রে খবর, এই উদ্যোগে ইতিমধ্যে প্রায় 10 সাংসদ সামিল হয়েছেন। আরও 5 সাংসদের সমর্থন পাওয়ার চেষ্টা চলছে। অভিষেককে দলনেতার পদ থেকে সরানোর উদ্দেশ্যে নেওয়া ওই মহিলা সাংসদ ইতিমধ্যে ঘনিষ্ঠদের বলেছেন, বিধানসভায় ধুরন্ধর 1 হয়েছে, এবার লোকসভায় হবে ধুরন্ধর 2। কালীঘাটের কাকু কি ফাঁস করলেন তার সাহেবের নাম। শিক্ষক দুর্নীতি মামলায় ভয়ঙ্কর বিপদে অভিষেক। কয়লা পাচার কাণ্ড এবং বিধানসভায় সই বিতর্কে মামলার পর এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ED। বুধবার বিকেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সরাসরি তার কালীঘাটের বাড়িতে গিয়ে এই নোটিশ দিয়ে আসেন। আগামী 15ই জুন তাকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। বুধবার বিকেল 5টা নাগাদ দিল্লি ও কলকাতার আধিকারিকদের নিয়ে গঠিত EDর একটি বিশেষ দল প্রথমে অভিষেকের দক্ষিণ কলকাতার কালীঘাটের বাড়িতে পৌঁছয়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটি জরুরি বৈঠকে যোগ দিতে যাওয়ার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে উপস্থিত ছিলেন না। ফলত বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করার পর কেন্দ্রীয় আধিকারিকরা তার কার্যালয়ের এক আধিকারিকের হাতে সমনের ফাইলটি হস্তান্তর করেন। ED ও CBI সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইদানিং বেশ কিছু নতুন তথ্য প্রমাণ কেন্দ্রীয় সংস্থার হাতে এসেছে। মূলত 2টি প্রধান সূত্রের উপর ভিত্তি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের তালিকায় রাখা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় CBI এর চার্জশিটে আগেই অভিষেকের নাম জড়ায়। CBI সূত্রে খবর, নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু জেরার মুখে দাবি করেছেন যে টাকার বিনিময়ে বেআইনি চাকরি দেওয়ার প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ ছিল এবং তাকে 15 কোটি টাকা
দেওয়ার একটি বিষয় উঠে এসেছে। সিবিআই এই আর্থিক অপরাধের সূত্র ধরেই এবার আসরে নেমেছে ইডি। এই মামলায় অন্যতম ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের অন্যতম ডিরেক্টর ছিলেন। ইতিপূর্বে এই সংস্থার অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং আর্থিক লেনদেনের খতিয়ান পেয়েছিল। তদন্তকারীদের অনুমান, এই সংস্থার মাধ্যমেই নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা কালো থেকে সাদা করা হয়েছে। তৃণমূলের হেভিওয়েট নেতার ওপর আইনি চাপ প্রবল। একদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি সক্রিয়, সঙ্গে বিধানসভার স্বাক্ষর জালিয়াতি। এই মামলায় রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি তাকে তলব করেছিল। গত সোমবার সিআইডি সদর দপ্তর ভবানী ভবনে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান অভিষেক। 15 দিনের সময় চান তিনি। এর আগেও কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে ইডি। নিয়োগ দুর্নীতিতে তাকে আগে নিজাম প্যালেসে ও সিজো কমপ্লেক্সে সিবিআই এবং ইডির মুখোমুখি হতে হয়েছিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন। এই সমস্ত তদন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। এখন দেখার আগামী 15 জুন ইডির এই সমনে তিনি সশরীরে হাজিরা দেন নাকি আইনি কোনো রক্ষাকবচের পথ বেছে নেন।